আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার খাস মেহেরবানি ভালো আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের ভুবনে, কোরআনের বাগানে কোরআন শিক্ষা গ্রহণ করার জন্য আল্লাহ তাআলা নির্বাচন করে অত্র প্রতিষ্ঠান বজলুর রহমান বাইতুল মুকাদ্দাম কওমি মাদ্রাসায় আমাদেরকে ভর্তি হয়ে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে সৃষ্টি করেছেন, দুনিয়া নামক পরীক্ষার হলে আমাদেরকে পাঠিয়েছেন। আবার সেখানে আল্লাহ তাআলা আমাদেরকে অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, বাহ্যিক নিয়ামত দান করেছেন, অভ্যন্তরীণ নিয়ামত দান করেছেন, প্রকাশ্য নিয়ামত দান করেছেন, অপ্রকাশ্য নিয়ামত দান করেছেন, সূক্ষ্ম নিয়ামত দান করেছেন, অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন, যে নিয়ামত গণনা করে শেষ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ একটি গুরুত্বপূর্ণ নিয়ামত হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। যে আল্লাহ তাআলা আমাদেরকে শ্রেষ্ঠ গ্রন্থ দান করেছেন, সন্দেহ মুক্ত গ্রন্থ দান করেছেন, সংস্কার মুক্ত গ্রন্থ দান করেছেন, যা আল্লাহ তাআলার বাণী, অদৃশ্য স্রষ্টার দৃশ্য বাণী মহাগ্রন্থ আল কোরআন দান করেছেন। তোমরা যে কোরআন নিয়মিত তেলাওয়াত করছো, সেই মহাগ্রন্থ আল কোরআনে কয়টি সূরা রয়েছে? সে 114টি সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন অনেকগুলো আলোচনা করেছেন। সবগুলো আলোচনাকে আমরা মৌলিক 5টি ভাগে ভাগ করতে পারি। আজকের ক্লাসটা খুব গুরুত্বপূর্ণ, এই কথাটা সবাই মনে রাখবেন। আমরা একটা অংশ ধারাবাহিকভাবে অংশ আলোচনা করব। শুনেন, কোরআনে কারিমে আল্লাহ তাআলা মৌলিক 5টি আলোচনা করেছেন। বলেন, কয়টি আলোচনা? মৌলিক। শুধু 5টি তো অনেক অনেক আলোচনা আছে, কিন্তু মৌলিক 5টি শিরোনাম উল্লেখ করলে সবগুলো আলোচনা এর ভিতরে চলে আসবে। খুব ভালোভাবে খেয়াল করেন। বলেন, মৌলিক আলোচনা কয়টি? 5টি না, 5। এই পর উপরে চন্দ্রবিন্দু আছে না? চন্দ্রবিন্দু উচ্চারণ করতে হবে না। চন্দ্রবিন্দুর উচ্চারণটা হবে নাকের বাসি, এটাকে আরবিতে বলে খাইসুম। কিসুম? এই খাইসুম হচ্ছে নাকের বাসি। খাইসুম হচ্ছে কি? যেখান থেকে ইকফা গুন্না হয়। ইকফার হরফ কয়টি? 15টি। নুন সাকিনের পরে, তানবিন বা নুন সাকিনের পরে যদি এই 15টি হরফ আসে তাহলে কি হয়? ইকফা গুন্না হয়, ঠিক না? ইকফা গুন্নাটা কোন জায়গা থেকে হয় বলেন? হ্যাঁ, 5টি অঙ্গের নাম মনে আছে কি? কি? আচ্ছা, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এই যে নাকের মধ্যে কি শক্তি থাকে? এই নাক থেকে গুন্নাহ উচ্চারিত হয়, ইকফা গুন্না উচ্চারিত হয়। কি গুন্না উচ্চারিত হয়? তাহলে বাংলাতে যে 5 দেখছেন, এই 5 কোত্থেকে উচ্চারণ হচ্ছে? চন্দ্রবিন্দুর উচ্চারণটা কোত্থেকে হচ্ছে বলেন? নাকের বাসি থেকে। কোত্থেকে? নাকের বাসির আরবি নাম হচ্ছে খাইসুম। কিসুম? খাইসুম। বলেন, কোরআনে কারিমে মৌলিক আলোচনা কয়টি? হ্যাঁ, 5টি। কয়টি? 1, আহকাম, বিধান। 1 নাম্বার কি বলেন? আমরা আরবিতে বললে আহকাম, আখবার, আমসাল, কসস, আদিয়া। বাংলা শুনেন, আপনারা বাংলা মনে রাখবেন, ঠিক আছে? 1 নাম্বার হচ্ছে বিধান। 1 নাম্বার কি? বিধান। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অনেকগুলো বিধান দিয়েছেন, আদেশ করেছেন, নিষেধ করেছেন। বিধান কাকে বলে? বিধান আদেশ নিষেধ। আল্লাহ তাআলার আদেশ নিষেধকে হুকুম বলে। হুকুম, আহকাম, হুকুমের বহুবচন আহকাম। বিধান। তো আল্লাহ বলেছেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত আদায় করো, আল্লাহ তাআলার রাস্তায় দান করো,
জ্ঞান অর্জন করো, বিশ্বজগতের নিয়ে চিন্তা ফিকির করো, তুমি তোমার অস্তিত্ব নিয়ে চিন্তা ফিকির করো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সর্বপ্রথম বিধান, সর্বপ্রথম যে আদেশ, সর্বপ্রথম বিধান কি দিয়েছেন বলেন? কে বলতে পারে না? বলেন, কোরআনে কারিম যখন নাজিল হয়েছিল সর্বপ্রথম কোন আয়াত নাজিল হয়েছিল? তো এটা বলতে পারে না? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। সূরাতুল আলাকের প্রথম শব্দটা কি? ইকরা। বলেন, প্রথম শব্দটা কি? এটা কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। এই আদেশটা কার? ইকরা, পড়ুন, পঠন ক্রিয়াতে অংশগ্রহণ করুন, পড়ো। এই পড়ো কথাটা কার? আল্লাহ তাআলার সর্বপ্রথম আদেশ, সর্বপ্রথম আমর, সর্বপ্রথম প্রেসক্রিপশন মানব জাতির জন্য, গাইডলাইন, পথ নির্দেশ, শান্তি প্রাপ্তির প্রথম আদেশ, শান্তি প্রাপ্তির প্রথম থিওরিটা যেটা, সেটা হচ্ছে পড়ো। ইকরা, পড়ুন আপনার রবের নামে যিনি সৃষ্টি করিয়াছেন। কি পড়বে? গোটা জগৎ, সৃষ্টি জগৎকে পড়বে। এই সৃষ্টি জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন আমাদের উপকারের জন্য, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলার ইবাদতের জন্য। কথা কি বুঝছেন? ক্লিয়ার? কোনো ভেজাল আছে? হ্যাঁ, যে আল্লাহ তাআলা গোটা সৃষ্টি জগৎ কাদের জন্য সৃষ্টি করেছেন? আমাদের উপকারের জন্য সৃষ্টি করেছেন। আমাদেরকে কেন সৃষ্টি করেছেন? এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। তিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। তাহলে গোটা সৃষ্টি থেকে মানুষকে আলাদা করছেন। তাহলে আল্লাহ তাআলার একটা বিধান হচ্ছে পড়ো। বুঝছেন? পড়ো, আকাশ পড়ো, বাতাস পড়ো, খাদ্য পড়ো, তোমাকে পড়ো, রবকে পড়ো, সৃষ্টিকে পড়ো, আসমান জমিন চন্দ্র পাহাড় পর্বত নদী নালা সবকিছুকে পড়ো। চোখের সামনে যা পড়ে তা নিয়ে ভাবো, চিন্তা করো, পড়ো। কায়দা পড়ো, সিফারা পড়ো, কোরআন শরীফ পড়ো, নামাজ পড়ো, অঙ্ক পড়ো, ইংরেজি পড়ো, গণিত পড়ো, বাংলা পড়ো, ইংলিশ পড়ো, আকাশ পড়ো, বাতাস পড়ো, মানুষ পড়ো, রব পড়ো, প্রাকৃতিক দৃশ্য পড়ো, কক্সবাজার পড়ো, রাঙ্গামাটি পড়ো। বুঝো? কক্সবাজার কি পড়বে? আসমানকে পড়ো, ছাদের মধ্যে গিয়ে আকাশের দিকে তাকিয়ে চিন্তা করো, ভাবো, এত বড় বিশাল আকাশ কে তৈরি করেছেন। এটা একটা পড়া। এটা কি একটা পড়া? আমরা এ সম্পর্কে অনেক আগে একটা ক্লাস করেছিলাম। ক্লাসের শিরোনাম কি ছিল মনে আছে কি? কি? হ্যাঁ, সৃষ্টির পঠন, অস্তিত্বের গঠন। এটা আজকে আমাদের আলোচ্য বিষয় না। আমাদের কথায় কথার নাম লতা, কথায় কথায় আসছে। আমাদের আজকে হচ্ছে কোরআনের মৌলিক আলোচনা কয়টি? 5টি। 1 নাম্বার কি? বিধান। বলেন, 1 নাম্বার কি? কোরআনে কারিমের সর্বপ্রথম বিধান কি? পড়ো। ঠিক আছে? আচ্ছা, তারপরে 2 নাম্বার কি বললাম? আখবার, সংবাদ। আল্লাহ তাআলা বিভিন্ন সংবাদ দিয়েছেন, বিভিন্ন ইতিহাসের অংশ উল্লেখ করেছেন, জান্নাতের সংবাদ দিয়েছেন, জাহান্নামের সংবাদ দিয়েছেন, ভয়াবহ শাস্তির ঘটনা বর্ণনা করেছেন, সংবাদ দিয়েছেন, বিভিন্ন সংবাদ। ধর্মীয়, আমাদের জাগতিক অনেক সংবাদ আছে, পারলৌকিক অনেক সংবাদ আছে, আবার এই ধর্মীয় অনেক সংবাদ আছে। যেমন আল্লাহ তাআলা বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ গুনাহ থেকে বিরত রাখে, বেহায়াপনা, অশ্লীল কাজ, খারাপ চিন্তা, আজে বাজে চিন্তা, তারপরে শরীয়ত গর্হিত কাজ, হারাম কাজ থেকে বিরত রাখে, বারণ করে নামাজ। এই কথাটা কে বলেছেন? আল্লাহ তাআলা। এটা গোটা মানব জাতিকে, আমাদেরকে একটা সংবাদ দিচ্ছেন। এই শোনো, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি তোমাদের সকলের প্রতি প্রেরিত রাসূল। সংবাদ দিয়েছেন। এভাবে অনেক অনেক সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। হ্যাঁ, এটা হচ্ছে আখবার। ইদা শামসু কুবিরাত, যখন সূর্য নিষ্প্রভ হয়ে যাবে, আলোহীন হয়ে পড়বে। ওয়া ইদান নুজুমুন কাদারাত, যখন তারকাগুলো ছিটকে পড়বে। আচ্ছা, একটা তারকা যদি ছিটকে পড়ে কি অবস্থা হবে? অবস্থা নরমাল হবে নাকি ভয়ানক হবে? কঠিন হবে। কঠিন না সহজ?
জটিল না নরমাল? ভয়ানক না আনন্দদায়ক? কি পরিমাণ ভয়াবহ এক পরিস্থিতির সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। তো বলেন কোরআনে কারিমে কয়টি আলোচনা আছে? এক নাম্বার বিধান, দুই নাম্বার সংবাদ, তিন নাম্বার দৃষ্টান্ত। বলেন তিন নাম্বার কি? দৃষ্টান্ত। চার নাম্বার ঘটনাবলী, পাঁচ নাম্বার দোয়া সমূহ। আবার বলেন কোরআনে কারিমে মৌলিক আলোচনা কয়টি আছে? এক নাম্বার, দুই, তিন, চার, পাঁচ। এবার যদি আমরা একটা পরিসংখ্যান উল্লেখ করি যে আল্লাহ তাআলা কোরআনে কারিমে কতগুলো বিধান দিয়েছেন, বলেন 1000 বিধান দিয়েছেন। প্রায় 1000, কেউ বলেন 1000 আদেশ 1000 নিষেধ। তো আমরা যদি বলি মোটামুটি 2000 বা 1000 বিধান আল্লাহ তাআলা দিয়েছেন। আচ্ছা, তারপরে সংবাদ, অনেকগুলো সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। আমসাল দৃষ্টান্ত, প্রায় 40টি দৃষ্টান্ত কোরআনে কারিমে উল্লেখ আছে। বলেন কয়টি দৃষ্টান্ত? ভালো মন্দের দৃষ্টান্ত, কাফের মুনাফিকের দৃষ্টান্ত, আলো অন্ধকারের দৃষ্টান্ত, দুনিয়া আখিরাতের দৃষ্টান্ত, হ্যাঁ, ভালো স্ত্রী এবং খারাপ স্ত্রী, কুমিন স্ত্রী, দাজ্জাল বউ, হ্যাঁ, ভালো স্ত্রী, এগুলা দৃষ্টান্ত আল্লাহ তাআলা দিয়েছেন। ভালো মন্দের দৃষ্টান্ত দিয়েছেন, কালিমা তয়্যিবার দৃষ্টান্ত দিয়েছেন। কালিমা তয়্যিবার দৃষ্টান্ত দিয়েছেন। এগুলো আমরা আস্তে আস্তে জানবো। তাহলে দৃষ্টান্ত প্রায় কয়টি? 40টি। আচ্ছা, তারপরে কি বলছিলাম? ঘটনা। কোরআনে কারিমে প্রায় 60টি ঘটনা আছে। কয়টি ঘটনা? 50-60টি ঘটনা কোরআনে কারিমে আছে। তোর মধ্যে 25 জন নবীর ঘটনা উল্লেখ আছে। কয়জন নবীর? 25 জন নবীর। আচ্ছা, তাহলে বিধান প্রায় 1000, সংবাদ অনেকগুলো, তারপরে দৃষ্টান্ত কয়টি বললাম? 40টি, প্রায় বলবো আর কি, প্রায় 40টি। তারপরে ঘটনা প্রায় 60টি। তারপরে দোয়া, কোরআনে কারিমে প্রায় 50টির উপরে দোয়া বর্ণিত আছে। কয়টি দোয়া? হযরত আদম আলাইহিস সালাম কি দোয়া করেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম কি দোয়া করেছেন? রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। হারুন আলাইহিস সালাম কি দোয়া করেছেন? ইউনূস আলাইহিস সালাম কি দোয়া করেছেন? ইউসুফ আলাইহিস সালাম কি দোয়া করেছেন? মূসা আলাইহিস সালাম কি দোয়া করেছেন? জাকারিয়া আলাইহিস সালাম কি দোয়া করেছেন? এভাবে অনেক নবীদের বর্ণিত দোয়া উল্লেখ আছে। আমাদের নবীজি কি দোয়া করেছেন? হজের মৌসুমে কাবা তওয়াফ করার মাঝখানে কাবাতে মাতাফের মধ্যে কি দোয়া আল্লাহ রাসূল করেছেন? যে দোয়াটা একটি পূর্ণাঙ্গ দোয়া, যে দোয়াটি তোমরা জানো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আসহাবুল কাহফি, গুহাবাসীদের ঘটনা তোমাদেরকে শুনিয়েছিলাম, মনে আছে কি? সেই গুহাবাসীরা কত বছর ঘুমিয়েছিলেন? আচ্ছা, 309 বছর ঘুমানোর পূর্বে আল্লাহ তাআলার কাছে কি দোয়া করেছিলেন? রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, হে আমার রব, আপনি আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন এবং আমরা যে জটিল সমস্যায় বিপদে আছি তার একটি সঠিক সমাধান আমাদেরকে দান করুন। এই দোয়াটুকু আমরা করতে পারি। এভাবে প্রায় দোয়া কতগুলো আছে বললাম? 50 প্লাস দোয়া রয়েছে। রব্বানা দিয়ে প্রায় 37টি দোয়া রয়েছে। কি দিয়ে? রব্বানা দিয়ে। এগুলো তোমরা আস্তে আস্তে শিখবা। তাহলে আমরা মোটামুটি আজকের ক্লাসে কি শিখলাম? এক নাম্বার হচ্ছে যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা মৌলিক 5টি আলোচনা করেছেন। মৌলিক কয়টি? 5টি। 1, 2, 3, 4, 5 দোয়া সময়। আচ্ছা, ঠিক আছে। এবার আমি ইশারা দিব, আপনারা বলবেন।
ঠিক আছে, এটা সবাইকে মুখস্থ করে ফেলতে হবে। তারপরে প্রত্যেকটার আদলে আমরা একটা একটা করে জানবো। আমি ইশারা দিলে আপনারা বলবেন কোনটা। কয়টি আলোচনা? পাশাপাশি বিধান সংজ্ঞা দৃষ্টান্ত ঘটনাবলী দোয়া বিধান না, 5 নম্বর কি? ওয়ানা। 4 নম্বর, ঘটনাবলী 3 নম্বর, দৃষ্টান্ত সংজ্ঞা বিধান 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 সংজ্ঞা 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 দৃষ্টান্ত 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 ঘটনাবলী 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 এই এটা কি দোয়া হবে? এক না, বিধান এটা কি বিধান 1 নম্বর। যদি একসাথে এভাবে দেখায় তাহলে কি হবে? 5 নম্বর দোয়া সমূহ। আর 1 নম্বর বিধান 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 দোয়া সমূহ। সবার কাছে কি ক্লিয়ার? ওয়াজিহ, স্পষ্ট? আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার শুনেন, এই 5টি মধ্য থেকে আমরা ধারাবাহিকভাবে এই যে ঘটনা সমূহ, এখান থেকে আমরা অনেকগুলো ঘটনা শুনেছি। কোরআন থেকে আমরা প্রথম ঘটনা শুনেছি, আল্লাহ তাআলা যা করেন ভালোর জন্যই করেন। সকল প্রশংসা কার জন্যে? আল্লাহ তাআলার জন্যে। সৃষ্টির পঠন, অস্তিত্বের গঠন। ঈমান রক্ষায় গুহাবাসীদের বিস্ময়কর ঘটনা আমরা শুনেছি কিনা বলেন? বাগানওয়ালাদের ঘটনা শুনেছি, ইনশাআল্লাহ মাশাআল্লাহ বলার ঘটনা শুনেছি। তারপরে আর কি ঘটনা শুনেছি? আসহাবুল উখদুদ গর্তওয়ালাদের ঘটনা শুনেছি। তারপরে আর কি ঘটনা শুনেছি কোরআন থেকে? সরাসরি কোরআন থেকে আর ঘটনা শুনি নাই? হ্যাঁ, মূর্তির কাঁধে। ইয়েস, গুড। মূর্তির কাঁধে কোরাল কেন? এটাও তো সরাসরি কোরআন থেকে। ওই দিহান আসছে। বসেন 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 বসেন, বৈশা পড়েন, বসেন। তোমার দেরি হলো কেন? আচ্ছা শুনেন, আমাদের সময় কম। তাহলে ঘটনা সমূহের মধ্য থেকে আজকে আমরা, এখন বর্তমানে কি মাস চলতেছে আরবিতে? একজন মুহররম, মুহররম বলে। রবিউল আউয়াল মাস কি মাস? কিছুদিন আগে না 12 রবিউল আউয়াল গেল। শুনেন, রবিউল আউয়াল মাস হচ্ছে মিলাদুন নবীর মাস, অর্থাৎ নবীজির আগমনের মাস। নবীজির, আচ্ছা আমরা ধারাবাহিকভাবে এই রবিউল আউয়াল মাস ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ নবীজির আগমন, নবীজির ঘটনা, নবীজির পুরা 63 বছরের জিন্দেগি ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে এই মাসে জানবো। ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে প্রথম কি শুরু হবে দেখেন, আমরা সবাই জানি। বলেন আমাদের নবীজির নাম কি? আজকে থেকে প্রায় 1400 বছর আগে একটা সময় ছিল আরব দেশে। কোন জায়গায়? দেশের নাম হচ্ছে সৌদি আরব। বলেন দেশের নাম কি? সৌদি আরব। সৌদি আরবের একটি জেলার নাম হলো মক্কা। মানে জেলার নাম কি? তো মক্কাতে একটি বংশ ছিল, যে বংশটার নাম ছিল কুরাইশ। বলেন কি বংশ ছিল? কুরাইশ বংশের মধ্যে একটা গোত্র ছিল। গোত্রটার নাম কি ছিল? বনু হাসেম, হাসিমি গোত্র। কি গোত্র? আর বংশের নাম কি ছিল? কুরাইশ বংশ। তৎকালীন যুগে সবচেয়ে শ্রেষ্ঠ, সম্ভ্রান্ত, সকলের নিকট সমাদৃত, সম্মানিত শ্রেষ্ঠ বংশের নাম হলো কুরাইশ বংশ। আপনাকে জিজ্ঞাসা করি, বলেন তৎকালীন যুগে সবচেয়ে শ্রেষ্ঠ বংশের নাম কি ছিল? সেই কুরাইশ বংশের মধ্যে শ্রেষ্ঠ গোত্রের নাম, সম্ভ্রান্ত গোত্রের নাম, প্রসিদ্ধ, সকলের নিকট সমাদৃত, সম্মানিত, হাই লেভেলের একটি গোত্র ছিল। সেই গোত্রের নাম কি ছিল? হাশিমি গোত্র। বলেন আমাদের নবীজি কোন বংশে জন্মগ্রহণ করেছেন? কোন গোত্রে? হাশিমি গোত্রে। নবীজির বাবার নাম কি ছিল? আব্দুল্লাহ। সবাই জানেন। হ্যাঁ, নবীজির
দাদার নাম কি ছিল? আব্দুল মুত্তালিব। তারপরে নবীজির চাচার নাম কি ছিল? এতটুকু সবার জানা, ঠিক না? তাহলে একটু জিনিস খেয়াল করেন, আমরা আজকে প্রথম অংশটা বলছি। নবীজির বাবা, নবীজি যখন জন্মগ্রহণ করেন তখন কি নবীজির বাবা জীবিত ছিলেন না মৃত ছিলেন? আচ্ছা, তাহলে বাবা যদি না থাকে তাহলে কি বলে? এতিম বলে। তো নবীজি কি ছিলেন? এতিম ছিলেন। আচ্ছা, নবীজির বাবা যখন ইন্তেকাল করেন তখন নবীজি কোথায় ছিলেন? মায়ের গর্ভে ছিলেন। বলেন কোথায় ছিলেন? গর্ভের জগতে ছিলেন। হ্যাঁ, গর্ভকালীন জগৎ, এটা একটা জগৎ, মায়ের পেটের জগৎ, গর্ভের একটি জগৎ, রুহের জগৎ, মায়ের পেটের জগৎ, দুনিয়ার জগৎ, পরে হলো পরকাল, আখেরাতের জগৎ, আলমে বারজাখ, বারজাখের জগৎ, তারপরে হচ্ছে পরকালের জগৎ। তাহলে কয়টা জগৎ হলো দেখেন তো? 5টা। 1 নাম্বার বলেন রুহের জগৎ, 1 নাম্বার রুহের জগৎ, 2 নাম্বার গর্ভের জগৎ, 3 নাম্বার দুনিয়ার জগৎ, তারপরে কবরের জগৎ, 4 নাম্বার কি? কবরের জগৎ, 5 নাম্বার পরকাল, চিরকালীন জগৎ, পরকাল। বুঝছেন? তো নবীজির বাবা 24 বছর বয়সে ইন্তেকাল করেন। কত বছর বয়সে? তখন নবীজি মায়ের গর্ভে, নবীজির মার নাম কি ছিল? আমেনা। সে আমেনার গর্ভে যখন তিনি গর্ভ ধারণ করেন, যখন প্রেগনেন্ট অবস্থায় ছিল, গর্ভবতী অবস্থায় ছিল, তারপরে যখন নবীজি দুনিয়াতে আগমন করেন, সে আগমনটা ছিল অলৌকিক। বলেন আগমনটা কি ছিল? সাধারণ না অসাধারণ? স্বাভাবিক না অস্বাভাবিক? বুদ্ধিপ্রসূত না বুদ্ধি বহির্ভূত? বিজ্ঞান সাপোর্ট করে না করে না? করে না। কারণ মা আমেনা বলেন, আমি যে এই নবজাতক এত সুন্দর ফুটফুটে বাচ্চাকে আমি জন্ম দিয়েছি, যখন সে আমি পেটে ধারণ করেছি কোনো ব্যথা অনুভব করি নাই। আবার যখন প্রসবকালে সে দুনিয়াতে আসে তখনও আমি কোনো ব্যথা অনুভব করি নাই। সুবহানাল্লাহ। বলেন আরো 10 জন মহিলা সবাই বাচ্চা প্রসব করার সময় ব্যথা লাগে, প্রচন্ড ব্যথায় আক্রান্ত থাকেন, কিন্তু নবীজি যখন জন্মগ্রহণ করেছেন মা আমেনা বলেন আমি কোনো ব্যথা অনুভব করি নাই। তাহলে এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? লৌকিক না অলৌকিক? আচ্ছা, আবার কি তিনি যখন জন্মগ্রহণ করেন নাভি কর্তিত অবস্থায় এবং খতনাকৃত অবস্থায়, অধিকাংশ ইতিহাসবিদদের নিকট একথা প্রসিদ্ধ যে তিনি খতনাকৃত। খতনাকৃত বুঝেন? মুসলমানি করা অবস্থায়। আপনারা এমন কেউ আছেন যার মুসলমানি করানো হয়েছে না, সুন্নত কাজ করানো হয়েছে না, খতনা করানো হয়েছে, এমন কেউ আছেন? অনেকে বুঝতেছেন আরে আগা কাটা হয়েছে না, এমন কেউ আসেননি? যারা ওই যে ছোট, সবার কি মুসলমানি হয়েছে? ফালাকের হয়েছে? ফালাক ওই আবু সালেহ হয়েছে? তাহলে শুনেন, তাহলে এখন তো আপনাদের সবাইকে মুসলমানি করানো হয়েছে, কিন্তু আমাদের নবীজির ইতিহাস কি বলা হচ্ছে? তিনি জন্মগতভাবেই খতনাকৃত ছিলেন এবং নাভি কর্তিত অবস্থায় তিনি জন্মগ্রহণ করেন। তাই বলেন এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? সাধারণ না অসাধারণ? লৌকিক না অলৌকিক? এটাকে বলে মুজিজা। কি বলে এটা আরবিতে? আচ্ছা, এরপরে শুনেন, তিনি যখন সর্বপ্রথম জন্মগ্রহণ করলেন, ওই সময় ইয়াতে রুমের মধ্যে নবীজির একজন মামা ছিলেন, মামার নাম ছিল সাআদ বিন আবি ওয়াক্কাস। ওনার মা তখন ছিলেন সামনে। ওনারা কি বললেন? মা আমেনা বলেন যখন তিনি জন্মগ্রহণ করলেন সাথে সাথে রুম আলোকিত হয়ে যায়, আর একটা নূর বের হয়ে, একটা আলো বের হয়ে সেই মক্কা থেকে সিরিয়াতে গিয়ে সেই আলোটা বিচ্ছুরিত হয়। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? আচ্ছা, তিনি যখন জন্মগ্রহণ করলেন, জন্মগ্রহণ করার পরে দুনিয়াতে আগমন করার পরে, সাধারণত যখন একটা বাচ্চা হয়, নবজাতক শিশু দুনিয়াতে আসে, প্রত্যেকটা শিশুই একটা চিৎকার করে। কি করে? চিৎকার করে। কিন্তু আমাদের নবীজি যখন আগমন করলেন, জন্মর পরপরই সাথে সাথে একটা কালিমা, একটা বাক্য বলেছিলেন। সেই বাক্যটা আজকে ফোকাস পয়েন্ট, এটা সবাই মুখস্থ করবেন। হ্যাঁ,
সেই বাক্যটা কি ছিল? সিরাতে খাতামুল আম্বিয়াতে উল্লেখ আছে, সেই বাক্যটা ছিল আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আজকে নতুন শুনছেন, নতুন শিখছেন, ঠিক আছে? বলেন, যে নবীজি জন্মগ্রহণ করার পরে সর্বপ্রথম একটি কালিমা পাঠ করেছিলেন, বাক্য বলেছিলেন, সেই বাক্যটা কি ছিল? বলেন, আল্লাহু আকবার কাবীরা আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। ঐতিহাসিকভাবে ইতিহাসের কিতাবে সেটা লিপিবদ্ধ আছে। এটার ব্যাপারে, এই কালিমাটুকুর ব্যাপারে অন্য আরেকটি বর্ণনাও আছে, যে এক সাহাবী এই কালিমাটুকু পড়ার পরে রাসূল বলেছেন, কে পড়েছে এই কালিমাটুকু? শুনি শুনি, কে পড়েছেন? তো বলছে, আমি এই কালিমাটুকু পড়েছি। তখন রাসূল সেটার ফজিলত বর্ণনা করেছেন। তার অর্থ কি? আল্লাহু আকবার কাবীরা, আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ, আল্লাহ তাআলা মহান, মর্যাদাবান। ওয়ালহামদুলিল্লাহি কাসীরা, সকল প্রশংসা, বেশি বেশি প্রশংসা কার জন্য? আল্লাহ তাআলার জন্য। ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, এবং আমি আল্লাহ তাআলার পবিত্রতা বর্ণনা করছি সকাল সন্ধ্যায়। এটা হচ্ছে অর্থ আর কি। তাহলে আজকে এটা নতুন শিখলেন। গুহাবাসীদের ঘটনায় একটি দোয়া শিখেছিলেন, আর নবীজির জন্মকালীন ঘটনা থেকে একটি কালিমা শিখলেন। সেই কালিমাটুকু কে বলবে? রাফি, তুমি বলো। নবীজি জন্মগ্রহণ করার পরে যে কালিমাটুকু পাঠ করেছিলেন সেটা কি ছিল? বলেন। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। ফারহান বলেন। ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আগামীকাল এটা সবাই শিখে আসবেন, ঠিক আছে ইনশাআল্লাহ? তাহলে আমরা আজকে কি জানলাম? আজকে মোটামুটি গুরুত্বপূর্ণ বিভিন্ন তথ্য আমরা জানছি, বিক্ষিপ্ত, সেটাকে আমরা একটু সিরিয়াল করলে আমরা জানছি কোরআনে কারীম শ্রেষ্ঠ গ্রন্থ, সন্দেহমুক্ত গ্রন্থ, সংস্কার মুক্ত গ্রন্থ, সবচেয়ে বড় নিয়ামত আমরা পেয়েছি। সেই মহাগ্রন্থ আল কোরআনের সর্বপ্রথম আদেশ নির্দেশনা হচ্ছে পড়ো, ভাবো, চিন্তা করো, ঠিক আছে? তারপরে কোরআনে কারিমে মৌলিক 5টি আলোচনা, তার মধ্যে 1 নাম্বার বিধান, 2 নাম্বার সংবাদ, 3 নাম্বার দৃষ্টান্ত, 4 নাম্বার ঘটনা, 5 নাম্বার দোয়া সমূহ। অনেকগুলো দোয়া আমরা জেনেছি। 5 নাম্বার ঘটনা থেকে আমাদের নবী, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। বলে নবীর ব্যাপারে 3টা আকীদা, এই 3টার কোন একটাকে যদি কেউ না মানে তাহলে সে কাফের। বলেন, নবীর ব্যাপারে 3টা মৌলিক আকীদা হচ্ছে বিশ্ব নবী। বলেন, কি নবী? রহমাতুল লিল আলামিন, গোটা জাহানের নবী। মানে বিশ্ব বলতে শুধু বিশ্ব, বিশ্ব বলতে গোটা জাহান, বুঝছেন? রহমাতুল লিল আলামিন, বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবী। কয়টা কথা বললাম? বলেন। 1 নাম্বার বিশ্ব নবী, 2 নাম্বার শ্রেষ্ঠ নবী, 3 নাম্বার শেষ নবী। তো বিশ্ব নবী, শ্রেষ্ঠ নবী, শেষ নবীর জন্মকালীন ঘটনা আমরা জানছি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন, রবিউল আউয়াল মাসের একটা পয়েন্ট হলো কি? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার বাংলা হচ্ছে মহানবীর জন্ম মুবারকের আলোচনা। বলেন, বাংলা কি? মহানবীর, মহানবীর জন্ম মুবারকে আমরা যে তথ্যগুলো জানলাম, তিনি জন্মগ্রহণ করেছেন শ্রেষ্ঠ বংশ কুরাইশ বংশে। সেই কুরাইশ বংশের শ্রেষ্ঠ গোত্র বনু হাশিমে। বাবার নাম ছিল আব্দুল্লাহ, দাদার নাম ছিল আব্দুল মুত্তালিব। এরপরে রাসূলকে লালন পালন করেন যিনি, তার নাম ছিলেন চাচা আবু তালিব, যিনি সবচেয়ে ভালো মহাব্বত করতেন, গুরুত্ব দিতেন, মূল্যায়ন করতেন, সবসময় দেখভাল করতেন। এরপরে মার নাম কি ছিল? আমিনা। জন্মকালীনটা ছিল অলৌকিক। জন্মগ্রহণ করেছেন অস্বাভাবিক, অসাধারণ, বুদ্ধি বহির্ভূত, অলৌকিক দৃষ্টিকোণ থেকে তিনি জন্মগ্রহণ করেন। জন্মকালীন একটি আলো বিচ্ছুরিত হয়, জন্মকালীন পুরা ঘর আলোকিত হয়ে যায়। তারপরে জন্মের পরে তিনি যে কালিমাটুকু পাঠ করেছিলেন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। জন্মকালীন সম্পর্কে আমরা এতটুকু জানলাম।
পরবর্তীতে ইনশাল্লাহ মা হারানোর ব্যথা, দুধ পানের ঘটনা, তারপরে আস্তে আস্তে ধারাবাহিকভাবে আমরা জানবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের যে আলোচনা আমরা করেছি, যে শিক্ষা আমরা শিক্ষণীয় বিষয়গুলো জেনেছি, সেই কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।